আমার কথার ওজন দে। আমার কথার ওজন এত, আর আমার আমি যে কথাগুলা আমি যে সাহস দিয়ে কই, আমি যে ওই মুদিরে খানকির পোলারে, হ্যাঁ, ওর সামনে আমার নিতে কোক, আমি যাইয়া ওর সামনে ওরে আমি লাত্তি দেয়, ওরে আমি কোন ভাবে মাইরা ফেলামো। ও ও পারলে আমার সামনে আসুক দি, খানকির পোলায় একা একা, আমিও একা ও একা। ও কি ও আর ও ও মোদি যদি কয় ওর সেনাবাহিনী ওর প্রশাসন ওগুলা ওর মারবো দাদা বেরিয়েছে নাকি খানকির পোলা। আমার কাছে হইলো সব হরিণ, মুদি হোক আর যত বিধর্মী হোক সব হইলো আমার কাছে হরিণ। হরিণ যদি বাঘের হাতে সামনেও আসার সাহস পায় না, কাছে যাইতে গেলেও আরো পলাইবো। আমি খুব তাড়াতাড়ি, আল্লাহ আমারে খালি একটু ওই পাওয়ারটাই যা নাকি তোকে কল্পনায় নাই, ওই পাওয়ারটুক দিয়ে দিলেই আমি আসতেছি। ইন্ডিয়াতে কই পালাবি? যেমন শেখ হাসিনা বাংলাদেশতে পালাইছে, এরকম তুই কোন দেশে পালাবি? আমি সব দেশ কন্ট্রোল করুম, যেহেতু প্রথমে স্বপ্ন কন্ট্রোল করা শিখে গেছি, এখনো পুরাপুরি অনেক কিছু কিছু যেগুলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন ওটি আমি কন্ট্রোল করতে পারি না। খানকির পোলা, খানকির মেয়া বিধর্মী, বাঁচাইনের জন্য কইছিলাম একটা ধর্ম। আর আমি আমি যেইটা কই ওইটা করার আগ পর্যন্ত আমি ওইটা কইরেই ছাড়ি, ওইটা আমি কইরেই ছাড়ি। আর ওইটা করার জন্য যদি আমার অস্তিত্ব বা আমি যদি পৃথিবীতে না থাকি, আমি যদি মারা যাই, চলে যাই, তাইলে ওগুলা তোগো কইরা মরতে হবে। আর নাইলে আমি আমার কথা যেই পর্যন্ত যায়, কথা যারা যারা শুনতেছে প্রত্যেকের এই মূল্য পরিশোধ করতে হবে। কারণ মানুষ মানুষের জন্যে। আমি একটা ধর্ম বানাইয়া সব একজোট বানাইতে চাইতেছি, তাইলে হবে ফেরেশতার মানে উপরে উপরে আর উপরে সম্মান।